চলুন সবার প্রথমে আমরা একটা ভিডিও ক্লিপ দেখি। আর ফুল বেচা কাজ কি খারাপ? আমার খুব খারাপ লাগছে। আমার বৌমার নামে এরকম কথা কইছে। আমার খুব খারাপ লাগছে। আমার মনিরাই মানুষ করছে এই ফুল বেচে, ওর বাবা ফুল বেচে। কিন্তু এই লোকে খারাপ খারাপ কমেন্ট করছে, আমার শুনে খুব ভালো লাগতেছে না আমার বৌমার নামে। লোকে কি কবে আর মানুষ কি এরকম কথা বলতে আছে লোকের নামে? তোমরা কি এরকম কথা করে না? কিন্তু ফুল বেচা কিন্তু খারাপ কাজ না। আমার ছেলের বয়স আছে 30 বছর, ওর বাবা ব্যবসা 25 বছর করতেছে। এই ব্যবসা করেই ছেলে মেয়ে মানুষ করে। এই প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই। প্রথমেই একটা কথা বলি, এটা কিন্তু আমার কোনো কন্টেন্ট নয়। আবার অনেকে এসে বলবে যে এটা নিয়েও কন্টেন্ট বানাতে হলো। এটা কিন্তু কোনো আমার কন্টেন্ট নয়। আমার যদি প্রফেশনাল মুড অন করা নাও থাকতো, তবুও আজকে আমি এই ভিডিওটা বানাতাম। আমার খুব খারাপ লেগেছে ভিডিওটা দেখে। যারা এই সমস্ত কমেন্টগুলো করেছে তারা হয়তো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে ঠিকই, কিন্তু তাদের যে মা বাবার কোনো শিক্ষা নেই, তাদের পারিবারিক কোনো শিক্ষা নেই, তাদের পরিবারের কোনো কালচার নেই, তারা যে কলতলা কালচারে বড় হয়েছে, এটার প্রমাণ তারা দিয়ে দিয়েছে। কারোর রুজি রোজগার নিয়ে কথা বলাটা আমার একদম পছন্দ না। হ্যাঁ, তোমাদের যদি এত খারাপ লেগে থাকে যে মাসিমা এই বয়সে ফুল বিক্রি করছে, তাহলে তোমরা তাদের সংসারটা টানো, তাদেরকে হেল্প করো আর্থিকভাবে। তাহলে তো ওনার আর এই বয়সে কোনো ফুল বিক্রিও করতে লাগবে না, আর কোনো কাজও করতে লাগবে না। সেটা করো, সেটা করে ভালো মানসিকতার পরিচয় দাও। এতই যখন একদম খারাপ লাগছে, এতই যখন কষ্ট। আবার অনেকে আছে কি, একটা কাজ করে হয়তো শুরুর থেকে একটা কাজ করছে, তারপরে এখন হয়তো তাদের ছেলে মেয়েদের সূত্রে তাদের আর্থিক অবস্থা অনেকটা সচ্ছল হয়েছে, তবুও কিন্তু তারা সেই কাজটা ধরে রাখে। কারণ কি, তারা সবসময় এই কথাটা মানে যে ওই কাজটা দিয়েই তো আজকে সংসারটা দাঁড়িয়েছে, তাই তারা ওই কাজটাকে আর অবহেলা করে না, ওই কাজটা আমৃত্যু করে যায়। এরকম অনেক মানুষকেও আমি দেখেছি যে ছেলে মেয়ে চাকরি করে, একটা ভালো মোটা টাকা ইনকাম না করলেও আগের কাজটা না করলেও কোনো অসুবিধে নেই, কিন্তু তবুও তারা কাজটা ছাড়ে না ওই একটা মাত্র কারণে যে ওই কাজটা দিয়েই তো আজকে ছেলে মেয়েকে পড়িয়েছি, বড় করেছি, সংসারটা দাঁড় করিয়েছি। ওই জন্য তারা সেই কাজটা করতে থাকেন। সেটা তাদের সম্পূর্ণটা ব্যক্তিগত ব্যাপার। আর তোমরা যারা এই সমস্ত মেসেজ করো, কমেন্ট করো, তোমরা হয়তো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছো, তোমরা হয়তো বোঝো না, জানো না যে অভাব কাকে বলে। সুতরাং মানুষের পরিস্থিতি নিয়ে না এই সমস্ত বাজে কথা বলবে না। হয় তাদেরকে গিয়ে আর্থিকভাবে হেল্প করো, তাদের সংসারটা টেনে দাও। আর না হলে দরকার হয়, তোমাদের যদি মনে হয় যে ওই সমস্ত ভিডিও দেখলে তোমাদের স্ট্যাটাসের না ওই সমস্ত ভিডিও, তাহলে দেখো না। ওই সমস্ত ভিডিও দেখো না, স্কিপ করে যাও। কিন্তু এই সমস্ত বাজে কমেন্ট কেন করো তোমরা? আমার খুব খারাপ লাগে। কত মানুষ আছে যারা খেতে পায় না, একবেলা খেলে পরের বেলা কি খাবে সেটাও তারা জানে না। অনেকে আছে, আমি শুনেছি, আমার খুব কাছের মানুষ, যাই হোক আমি বলছি না কে, অনেকেই আছে তারা অনেক ভাই বোন, তার বাবা মার পরিস্থিতি, আর্থিক অবস্থা খুব খারাপ। ওনার বাবার একটা কাজ ছিল, সেই কাজটা তার ভাই আবার কারুকার্য করে, কারসাজি করে ছিনিয়ে নিয়েছিল কাজটা। একদম পথে বসার মতো অবস্থা। তাদেরকে এমনও হয়েছে খুদের ভাত খেয়ে দিন যাপন করতে হয়েছে। হ্যাঁ, তখন তারা কি করে, ওদের পক্ষে তো আর ওদের তো আর অত বাপের হোটেল নেই যে বাপের হোটেলে বসে বসে খাবে আর পরের সংসারে উকি ঝুঁকি মেরে উল্টো পাল্টা মেসেজ করবে, উল্টো পাল্টা কমেন্ট করবে। তাদের তো আর ওই সুযোগ নেই। তারা কি করে, তখন যে কাজটা পায়, মান সম্মান রেখে যে কাজগুলো করতে পারে সেই কাজগুলো করে। কাজ কখনো ছোট বড় হয় না। হ্যাঁ, কাজ তো কাজই হয়। যার যে কাজ করার সামর্থ্য থাকে সে সেই রকম কাজ করে। তারা সেই কাজ করে সেখান থেকে টাকা উপার্জন করে তাদের সংসার চালায়। কই, তাদের পাশে গিয়ে দাঁড়াও,
কত মানুষ আছে, কত বাচ্চা আছে। আমি এমনও দেখেছি, আমি যখন বাপের বাড়ি যাই, আমি একবার বাপের বাড়ি যাচ্ছিলাম, টিফিন নিয়েছি বাড়ির থেকে, রুটি সুজি সবজি এ সমস্ত নিয়ে গেছি। হ্যাঁ, আমি বলছি না যে মানে আমি একবারে উদার, আমি মানে দিয়েছি জন্য আমি একদম মিশে হয়ে গেছি, সেটা বলছি না। মানে আমি দেখে, মানে আমি তো খুবই সামান্য একটা মানুষ, খুবই সাধারণ একটা মানুষ। আমার বাইরের জগতের সাথে তেমন একটা পরিচয় নেই, মানে বাইরের জগতে আমি একদমই অপরিচিত, আমি অত বেরোই না বাড়ির থেকে। তবুও আমার বাড়ির মানে শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ি যাওয়া এইটুকের মধ্যেই যা দেখি আর কি। তো রানীনগর বলে একটা জায়গা আছে, সেখানে ট্রেনটা দাঁড়িয়েছে। তো সেখানে ভাবলাম, অনেক ভোরে উঠেছি তো খিদেও পাচ্ছে, তো সেখানে টিফিন বাটিটা খুলেছি খাবো দেখে, দেখছি কতগুলো বাচ্চা এসে না, মানে যে কোলে নিয়ে আছে সেই ছোট, মানে ওরই কোলে থাকার কথা, সে তো কোলে নাই, তার কোলের মধ্যে আবার আর একটা গেদা বাচ্চা নিয়ে দেখছি ওখানে সবাই মানুষজন নেমেছে। একজন দেখে মনে হলো বেশ পয়সাওয়ালা লোক, শুটে বুটে আছে আর কি। তো ওর কাছে খাবার চাইছে, ওনার কাছে। উনি মানে প্রথমত মানে দেখলোই না, তারপরে বাচ্চাটা না ওনার পা পর্যন্ত ধরে নিল যে আমাকে একটু খেতে দাও, ওর কোলে আবার আর একটা বাচ্চা খেতে দাও। উনি পায়ের থেকে এক ঝাড়া মেরে বাচ্চাটাকে দূরে সরিয়ে দিল। তবুও ওনার মানে একটু মায়া দয়া হলো না, যে কি আছে একটু খাবার দিলে 20-30 টাকা দিলে কি ওনার কমে যাবে? কমবে না তো, কিন্তু দিল না। এত পাষাণ হৃদয়। তারপরে না আমি জানালা ধার থেকে বসে বসে দেখছি বাচ্চাটার কাণ্ড। তারপরে আমি না ওকে ইশারা করে ডাকলাম, আয়। পরে এলো। পরে আমার টিফিন বাটিতে যত খাবার ছিল আমি সব ওই বাচ্চাদেরকে দিয়ে দিলাম, যা ছিল দিয়ে দিলাম। প্লাস আমার বর ওদের হাতে টাকা দিল, বললো যে তোরা খেয়ে নিস, কিছু কিনে খেয়ে নিস। হ্যাঁ, আমি যতটুকু পারি, আমার যতটুকু মানে সামর্থ্য, আমি ততটুকু হেল্প করি। আমার বড় করে, আমার মানে শ্বশুরবাড়িতেও সবাই করে, ঠিক আছে। তো ওই বাচ্চাগুলোকে দেখলে বোঝা যায় যে গরিবী কাকে বলে, ঠিক আছে, অভাব অনটন কাকে বলে। হ্যাঁ, ওই বাচ্চাগুলো এই যে মানে মানুষ খেয়ে খেয়ে যে এঁঠোগুলো ফেলে না, সেই এঁঠোগুলো নিয়ে নিয়ে ওরা খায়। যেগুলো মানে কুকুর টুকুরে খায়, সেই খাবারগুলো নিয়ে ওরা খায়। তো এটাকে বলে অভাব অনটন। সেখান থেকে দাঁড়িয়ে কোনো মানুষ যদি ফুল বিক্রি করে, কোনো মানুষ যদি কাপড় বিক্রি করে, কোনো মানুষ যদি কৃষিকাজ করে, ক্ষতিটা কী? ওদের পেটগুলো চালানোর দায়িত্বটা কে নেবে? তাহলে যারা এ সমস্ত বাজে কমেন্ট করছো, আমি শুধু মাসিমার জন্য বলছি না, আমি সবার জন্য বলছি। যারা এই যে সবাই তো আর চাকরি বাকরি করে না, না সবাই তো চাকরি করে না, অনেক কাজ আছে যেগুলো করে কেউ জুতো পালিশ করছে, কেউ জুতো সেলাই করছে, কেউ এটা করছে ওটা করছে, কাপড় বিক্রি করছে, মাছ ধরছে, মাছ বিক্রি করছে, সবজি বিক্রি করছে। তাহলে সবাই তো চাকরি করে না, তাহলে ওরা যদি ওই কাজগুলো না করে, তাহলে তাদের সংসারটা কে চালাবে? তাহলে যারা এই সমস্ত কমেন্ট করো, মেসেজ করো, বা যারা এই সমস্ত ভাবো, গরিব মানুষগুলোকে যারা সবসময় নিচু চোখে দেখো, তোমরা তো এত মহান, তাহলে তোমরা যাও না ওদেরকে আর্থিকভাবে হেল্প করো না। অন্তত বাচ্চাগুলোর মুখে 2 বেলা তো খাবার উঠে। আমাদের কি, আমরা একবেলা খাবার না খেলে দ্বিতীয় বেলা আমরা উঠতে পারি না, আমরা চলতে পারি না, আমাদের বেলায় খাওয়া লাগে। সেখানে ছোট ছোট উঠতি বয়সের বাচ্চাগুলো, ছোট বাচ্চাগুলো যে মানুষের এঁঠো খাবার না পেরে, পেটের জ্বালে না পেরে যে মানুষের এঁঠো খাবারগুলো খেয়ে বেড়াচ্ছে, তাহলে তাদের মুখে খাবার তুলে দাও না, তাহলে তো মানুষকে আর এগুলো কাজ করতে লাগে না। বাপের টাকায় বাপের হোটেলে খাস তো বুঝতে পারিস না যে গরিব মানে অভাব জিনিসটা কি। হ্যাঁ, বাপ যদি পাছায় লাথি মেরে তাড়িয়ে দিত বাড়ির থেকে, তাহলে বুঝতি যে এক একটা দিন কিভাবে যায়। হ্যাঁ, দেখো, আমি এরকমও দেখেছি, আমি সত্যি একটু ভিডিওটা দেখে একটু ইমোশনাল হয়ে পড়েছি। কেন জানি না, ফট করে ইমোশনাল হয়ে গেলাম। মানে আমি এমনও দেখেছি যে
মানে অবস্থা যখন খারাপ থাকে মানুষের, তখন না কেউ পোছে না, কেউ পোছে না। অবস্থা খারাপ থাকলে কেউ পোছে না। হ্যাঁ, ওই মানুষটারই যখন হাতে টাকা আসে, যখন অবস্থার উন্নতি হয়, তখন সবাইকে দেখি এসে এসে পা চাটে। কেন গো? কিসের জন্য? টাকা দিয়ে কি সব হয়? টাকা দিয়ে সব হয়? মনের কোনো ব্যাপার নেই, ভালো মানুষের ভালো আচরণের কোনো দাম নেই। সব সময় কি টাকা দিয়ে সব কিছু বিচার করা যায়? টাকা যখন থাকবে না, নিজের ভাই বোনরাও চেনে না। নিজের ভাই বোনও চেনে না তখন। যদি কারোর হয়তো 5-7টা ভাই বোন, তার মধ্যে যদি কারোর টাকা না থাকে না, বাকি ভাই বোনেরাও বোঝে না। যখন ওই মানুষটারই যখন বাড়ি ঘর হবে, টাকা পয়সা হবে, তখন বাকিগুলা এসে তার পা চাটবে। মানে আমি আশ্চর্য হয়ে যাই। মানুষের ব্যবহার, মানুষের আচরণ, মানুষের মনের কোনো দাম নেই। টাকাই মানুষের সব। মানুষকে কাজ দিয়ে বিচার করে। অনেক বড়লোক মানুষ আছে, এমনও আছে অনেক বড়লোক মানুষ স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, অনেক সম্পত্তি। মেয়ের বিয়ে অনুষ্ঠান, বিয়ের দিনে একজন, কি বলবো, ভিক্ষুক বলতে আমার খুব খারাপ লাগে। ভিক্ষুক আমার কাউকে বলতে ইচ্ছা করে না, তো সেটা তার পরিস্থিতিতে তাকে হতে হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, ওইরকম একজন মানুষ এসে খেতে বসেছে, সবার সাথে একটা চেয়ারে বসেছে। সেখান থেকে তাকে উঠিয়ে দেওয়া হলো, কারণ সে ভিক্ষুক, সে নিমন্ত্রিত নয়। কেন? একটা মানুষ খেলে কি তোমার খাবারে কম পড়ে যাবে? তোমার তো আরও ওকে খুশি খুশি দেওয়া উচিত ছিল। ওর বাড়িতে যতগুলো মানুষ আছে তার জন্য দেওয়া উচিত ছিল। তোমার মেয়ের বিয়ে, হ্যাঁ, যে খাবার নিয়ে যাও, আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করে যাও। আমি জানি ওদের আশীর্বাদের কোনো দরকার নেই, তোদের ভগবান ওদেরকে অনেক দিয়েছে, ওদের আশীর্বাদ না হলেও চলবে। এবং তারা একদম ফুলে ফেপে আছে টাকা পয়সায়। আমার ভগবানের কাছে এটাও একটা মানে ভগবানের সাথে এটাও আমার একটা রাগারাগি বলতে পারো। আমি ভোলে বাবাকে আমার যখন মনে কোনো রাগ ঝাল থাকে, আমি ঝাড়ি ভোলে বাবাকে, আমি বলি যে তোমার কি কোনো বিচার নেই? তুমি পারো না ওই মানুষগুলাকে যারা এই সমস্ত নিয়ে অহংকার করে, যাদেরকে নিয়ে এই সমস্ত করে, তাদের পজিশনে একবার ফেলে ওদেরকে দেখাও যে দেখ অভাব কত ভয়ঙ্কর জিনিস। দেখ, তোরাও এই পরিস্থিতিটাতে এসে দেখ যে অভাব কত ভয়ঙ্কর জিনিস। আসলে এই সমস্ত কথা কারা বলে? ওদের না জীবনে ওদের জীবনে আনন্দই আনন্দ। বাপের হোটেলে খায়, বাপের অঢেল টাকা, না ওদের জিনিসের কোনো অভাব আছে, না ওদের খাওয়া দাওয়ার কোনো অভাব আছে। কিন্তু সবার তো এরকম নয়। অনেকেই আছে একটা বাবাকে যে বলবে যে বাবা আমাকে এই জামাটা কিনে দাও, তাকেও 10 বার ভাবতে লাগে যে বাবাকে বলবো, বাবার কেমন হাতে টাকা পয়সা আছে নাকি। আবার যদি না কিনে দিতে পারে, তখন বাবারও খারাপ লাগবে যে আমার মেয়ে চাইলো, দিতে পারলাম না। এই ভেবে না, ছোটোবেলাটা না এই ভেবে শখের সময়গুলো এইভাবে কেটে যায়। পারে না তারা চাইতে। কোথাও কোনো দিন একটা পিকনিকে যেতে পারে না। পিকনিকে যাব, পিকনিকে গেলে একা এত টাকা খরচ করে একা খাবো। ওই টাকা দিয়ে যদি বাড়িতে আনা হয়, তাহলে বাড়ির সবাই মিলে খেতে পারবো। অনেকেই আছে যেন এগুলো ভাবে তারা। হ্যাঁ, কিন্তু তোমরা যারা উশৃঙ্খল কিছু মানুষ আছো, তোমাদেরকে এই সমস্ত ভাবতে লাগে না, তো তাই মানুষকে এই সমস্ত কথা বলতে পারো। তো আমার একটাই কথা, এতই যখন তোমাদের কষ্ট, এতই যখন তোমাদের আত্মসম্মানে বাঁধছে, ফুল বিক্রি করছে, তাহলে সংসার টেনে দাও, ওদের সংসার টানো। ওদের কেন খালি? আরও যারা এরকম সবজি বিক্রি করে, ফুল বিক্রি করে, জুতো সেলাই করে, টানো না, সংসারটা টেনে দিয়ে আসো, তাহলেই তো হয়ে যায়, সব সমস্যার সমাধান হয়ে যায়, তাই না?
মানুষের ভাগ্যের চাকা কার যে কখন ঘুরে যায় কেউ জানে না। সুতরাং মানুষের কাজ নিয়ে, মানুষের রুজি রোজগার নিয়ে, মানুষের চেহারা নিয়ে কখনো উপহাস করতে নেই। কারণ ধর্মের কল না বাতাসে নড়ে। কে জানে তোমাকে হয়তো তার থেকেও খারাপ পরিস্থিতিতে পড়তে হবে। আজ আজ মনে হচ্ছে যে টাকা আছে, অনেক টাকা, বাপের হোটেলের খাওয়া দাওয়া, বাপের অনেক টাকা, আমার জীবনে কি আছে। কিন্তু বলে রাখতে না জানলে না কুবেরেরও অর্থ ভাণ্ডার বলে শূন্য হয়ে যায়, এরকম কথা আছে, আমি শুনেছি কথাতে। আর সবাই হয়তো শুনে থাকবে যে রাখতে না জানলে কুবেরেরও ভাণ্ডার শূন্য হয়ে যায়। তো সেটাই হচ্ছে ব্যাপার। ভিডিওটা দেখে যায় না কেন আমার খুব খারাপ লাগলো যে মানুষ দেখি আমি না বাইরে বেরোলে আমি ভিডিও কম করি। আমার প্রোফাইলে কিংবা ইউটিউবে কেউ দেখতে পাবে না, বাইরের ভিডিও খুব কম দেখতে পাবে। কারণ প্রথমত আমি কারোর পারমিশন ছাড়া ভিডিও করি না। বাইরে অনেক মানুষ আছে হয়তো আমার ক্যামেরায় ক্যাপচার হয়ে যায়, তারা হয়তো আদৌ চায় না যে তারা ভিডিওতে আসবে। হ্যাঁ, ওই জন্য আমি কারোর পারমিশন ছাড়া আমি ভিডিও করি না। তো ওই জন্য বাইরে গেলে আমি খুব একটা ভিডিও করি না। তো আমি বাইরে গেলে ভিডিও করবো, আমি ওই সমস্ত মানুষগুলোকে দেখি যে আমরা তো অনেক শান্তিতে আছি, অনেক আরামে আছি, কিন্তু ওই মানুষগুলোর যে কী কষ্ট, কতটা কষ্ট, কত বয়স্ক মানুষ ভ্যানের মধ্যে কত লোড নিয়ে ঠেলে ঠেলে যায়। আমি না মাঝে মাঝে যখন হয়তো একা ছেলেকে আনতে গেলাম কিংবা কোথাও গেলাম, হয়তো একা থাকলাম, আমি তখন মাঝে মাঝে কী করি, ঠেলে দিই একটু। তো আমার খুব কষ্ট হয় তাদের জন্য, খুব খারাপ লাগে। আমার মাঝে মাঝে মনে হয় আমার কাছে যদি পাওয়ার থাকতো না, তাহলে ওই মানুষগুলাকে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ বানাতাম। সারা জীবন তো কষ্ট করলো, একটু থাক না সুখে। আর যারা এতদিন সুখে ছিল তাদেরকে সবগুলাকে পথে বসাতাম। তোরা দেখ অভাব কাকে বলে। এটাই আর কি।